ফরেজ মালের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। একটু ভিডিও আপলোড করা কম হয়ে যাচ্ছে কারণ আমি শারীরিকভাবে সুস্থ না, সেজন্য। গত সপ্তাহে আমি একটি অ্যানালাইসিস আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, গোল্ড মার্কেট আপে যাবে। তো ঠিক গোল্ড মার্কেট সেভাবেই মোটামুটি আপে গিয়েছিল, কিন্তু আনফরচুনেটলি কিছু সমস্যার কারণে গোল্ড মার্কেট ফল করেছে। এখান থেকে দেখুন একদম এইভাবে মার্কেট আপে গিয়েছে। তো এটি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে গোল্ড মার্কেট এই সপ্তাহে 2500 পর্যন্ত হিট করবে, মানে গত সপ্তাহে। কিন্তু মার্কেটে ফান্ডামেন্টাল একটি খুব বড় ধরনের ইস্যু থাকার কারণে মার্কেট ফল করেছে, এবং এমন একটা ফল করেছে অনেক ট্রেডারদের অ্যাকাউন্ট জিরো হয়ে গিয়েছে। শুধুমাত্র মানে ছোট যে অ্যাকাউন্টগুলো সেগুলো না, অনেক ভালো ভালো ট্রেডার যারা আছেন তাদের অ্যাকাউন্টও জিরো হয়ে গিয়েছে, এবং বিগ বিগ ফান্ড তাদের জিরো হয়ে গিয়েছে। তো এটির মূল কারণটি হচ্ছে চায়না কিছু সংস্থা আছে যারা প্রায় 18 মাস ধরে গোল্ড তারা স্টক করে আসছিল। যেমন ধরুন এই যে এখান থেকে এই পজিশন থেকে তারা স্টক করে আসছিল, যার কারণে মার্কেট ফুল দমে আপে গিয়েছিল, এবং তারা ডিক্লেয়ার করেছে যে তারা এখন এই মুহূর্তে আর কোনো প্রকার গোল্ড বাই করবে না, গোল্ড বাই করা স্টপ করে দিয়েছে তারা। তো এই যে নিউজটা আসছে, এই নিউজের কারণে গোল্ড মার্কেট একদম ডাউনে চলে আসছে, কিন্তু এই ধরনের নিউজ আসার কোনো সম্ভাবনা ছিল না, এবং এমন একটা নিউজ আসছে, সেই নিউজের কারণে দেখুন একদিনের মধ্যে গোল্ড মার্কেট এটা কি পরিমাণ একটা ফল করেছে। এটা বিশাল বড় একটা ক্র্যাশ হয়েছে গোল্ড মার্কেট, যেটা এর আগে এরকম কোনো ঘটনা ঘটেনি। তবে চায়নারা খুব চালাক। আমার ধারণা হচ্ছে যে এই মার্কেটটি মানে ডাউন করে দেওয়ার কারণেই ওরা এই ধরনের একটা নিউজ করেছে, যেন ওরা আবারও গোল্ড বাই করতে পারে। কিন্তু অনেক ট্রেডাররা আছেন যারা এই নিউজের পর গোল্ড একের পর এক দিয়েছে এবং মার্কেট ডাউন হয়েছে, এবং এখানে কোনো প্রকার সাপোর্ট বা রেজিস্ট্যান্স কোনো কিছু খাটেনি। দেখুন এখান থেকে মার্কেট ডাউন হয়েছে, এখানে একটা সাপোর্ট ছিল সেটাও মার্কেট পার করেছে, এখানে একটা সাপোর্ট ছিল সেটাও মার্কেট পার করেছে, এখানে ছিল, সবগুলো সাপোর্ট ভাঙতে ভাঙতে একদম নিচে চলে আসছে, এবং সেই পর্যায়ে মার্কেট একদম বন্ধ যখন হয়েছে, বন্ধ পর্যন্ত মার্কেট কিন্তু ডাউন হয়েছে। তো দেখুন এখানে কি পরিমাণ একটা ফল করেছে। মার্কেট যদি বন্ধ অফ ডে যদি না হতো, এই মার্কেট আরো ডাউনে চলে যেত, এটা আরো ডাউনে চলে যেত। এটা থেমেছে, শুধুমাত্র হালকা একটু ব্রেক করেছে, এখানে দেখুন স্টপ করেছে শুধুমাত্র, এখানে একটা মানে সাপোর্ট এখানে ছিল, সেই সাপোর্টের কাছে এসে মার্কেট একটু স্টপ করেছে। বাট এর আগেও কিন্তু বড় বড় যে সাপোর্টগুলো ছিল সেই সাপোর্টগুলো কিন্তু ভেঙে মার্কেট নিচের দিকে চলে আসছে, এবং এখানে দেখুন এই সাপোর্টটিও কিন্তু ভেঙে মার্কেট নিচে চলে আসার সম্ভাবনাটা আছে। কারণ চায়নারা এত বড় চালাক, ওরা হয়তো এই গোল্ড বাই আবারও করবে, কিন্তু এই মার্কেটটিকে আরো ডাউনে করে দিয়ে দেন হয়তো ওরা গোল্ড মার্কেটে আবারও ইনভেস্ট হয়তো করতে পারে। তো এটা ধারণা করা যাচ্ছে, এটা আমার পার্সোনালি মানে আমি থিঙ্কিং করছি, কিন্তু অরিজিনালি তারা জানিয়েছে যে গোল্ড তারা এখন আর কোনো প্রকার বাই করবে না। তো তাদের স্টক মানে পর্যাপ্ত পরিমাণ আছে, এই মুহূর্তে তারা আর কোনো বাই করবে না, সেজন্য মার্কেট ডাউনের দিকে চলে আসছে। তো বর্তমানে গোল্ড ট্রেডিং যারা করছেন তারা অবশ্যই একটু খেয়াল করবেন, যে যেহেতু খুব রিস্কি একটা অবস্থা হয়ে আছে, এখন যেখানে এন্ট্রি দেন না কেন আপনাদের কিন্তু খুব রিস্ক হয়ে যাবে। যেমন ধরুন আপনার এখান থেকে এই পজিশন থেকে মার্কেট উঠে যাওয়ার কথা ছিল, বাট মার্কেট কিন্তু ডাউনে চলে আসছে। এটা কি পরিমাণ একটা ফল করেছে মার্কেট, সেটা একটু বুঝিয়ে বলি তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। দেখুন প্রত্যেকটা মার্কেট নিউজ আসার সময় কিন্তু সামান্য একটু হলেও কিন্তু মার্কেট উপরের দিকে যায়, উপরের দিকে গিয়ে কিন্তু মার্কেট নিচে আসে। এখানে দেখুন যখন নিউজ আসছে এনএপি, তখন একদম ওই পজিশন থেকে কিন্তু মার্কেট ডাউনে চলে আসছে, মানে কোনো এক পিপস পর্যন্ত সে উপরের দিকে যায় নাই। এটা কিভাবে সম্ভব, এটা চিন্তা করে দেখুন। এটা অবশ্যই কোনো না কোনো একটা ঝামেলার কারণেই এইরকম হয়েছে। এটা বিশাল বড় একটা ফল করেছে মার্কেট। এই চায়নারা বিগ বিগ ইনভেস্টর যারা ছিল, মিলিয়ন মিলিয়ন ডলার যারা ডিপোজিট করেছে, তাদের কারণে এই অবস্থাটা হয়েছে। তো দেখুন এই অবস্থা। তো আমি এখন বর্তমানে গোল্ড মার্কেটে ট্রেডিং করাটা খুব রিস্কি মনে করছি, কারণ আপনার আমার মতো 1,000 4,000 ডলার যাদের আছে, বা 500 700 100 ডলার যাদের আছে, তাদের জন্য ট্রেডিং করা একটু রিস্ক হয়ে যাবে। আমি মনে করছি এই মার্কেটটি একটু স্টেবল হলে অন্তত 1 উইক আপনারা ট্রেডিংটা স্টপ করুন,
1 উইক ট্রেডিং স্টপ করলে দেন কিন্তু মানে মার্কেট যখন স্বাভাবিক হবে তখন ট্রেডিং করা যেতে পারে। আর এখানে অনেকেই হয়তো ভাবছেন যে মার্কেট এখন যে পজিশন আছে এখান থেকে মার্কেট উঠে চলে যাবে, কিন্তু এটা হয়তো নাও হতে পারে। এই মার্কেট হয়তো আরো ডাউনে যেতে পারে, কারণ মার্কেটটি স্টপ হয়েছে শুধুমাত্র মার্কেট অফ ডের কারণে, ফ্লাইটের কারণে মার্কেট স্টপ হয়েছে। এ ছাড়া মার্কেট কিন্তু স্টপ হতো না। আমার ধারণা অনুযায়ী মার্কেট আরো ডাউনের দিকে চলে যেত, এবং এর এখন যেই সাপোর্টটি আছে এই সাপোর্টটি যদি ভাঙে সেক্ষেত্রে মার্কেট কোথায় গিয়ে দাঁড়াবে এটা কিন্তু বলা খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারাই ট্রেডিং করে না কেন এসএল হয়তো ব্যবহার করবেন, বাট মাঝে মধ্যে কিছু কিছু পজিশন দেখা যায় এসএলটি রিমুভ করতে হয়। যেমন ধরুন এখানে কিছু কিছু পয়েন্ট ছিল যে পয়েন্টগুলোতে এসএল, কিন্তু এখানে এই যে এখানে একটা এসএল পয়েন্ট ছিল, বাট এসএলটা তুলে দেওয়া হয়েছে হয়তো কি কারণে, ধরুন নিচে আরেকটা সাপোর্ট আছে যে এখান থেকে হয়তো মার্কেট ব্যাক করবে। তো এরকম অনেকেরই হয়তো ট্রেডিং অবস্থায় এরকম হয়তো হয়েছে, কিন্তু মার্কেট একদম ন্যানো সেকেন্ডের মধ্যে মার্কেট এত ডাউনের দিকে চলে আসবে এটা কিন্তু ধারণার বাহিরে। দেখুন এই যে এখান থেকে মার্কেট কি পরিমাণ মার্কেট ডাউন হয়েছে, এখান থেকে আরো মার্কেট ডাউন হয়েছে। তো যারা ভেবেছেন যে মার্কেট আপে যাবে বাই এন্ট্রি নিয়েছেন, যারা আবারও ভেবেছেন আপে যাবে বাই এন্ট্রি নিয়েছেন, কিন্তু সরাসরি মার্কেট ডাউনের দিকেই চলে গিয়েছে। আর যদি কোনো ট্রেডারের কোনো একটা ট্রেড যদি আটকে যায়, ধরুন কোনো একটা ট্রেড ওপেন আছে, এই ওপেন অবস্থায় কিন্তু সে তার মেন্টালিটি কিন্তু হারাই ফেলে যে সে এখন কি করবে, ওই ট্রেডটা ক্লোজ করবে লসে, নাকি স্টপ লসে অটো ক্লোজ হবে, নাকি সে আবার রিকভারি এন্ট্রি দেবে, নাকি কি করবে, এটা কিন্তু বুঝে ওঠার খুব কঠিন একটা ব্যাপার। তো আমি সবাইকে রিকমেন্ড করব অন্তত মার্কেটটা যখন স্টেবল হবে তখন ট্রেডিংয়ে আবারও ঢোকা। মিনিমাম 1 উইক আপনারা ট্রেডিং করবেন না, এটা খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক হতে পারে। যেমন ধরুন এই যে পূর্বের একটা ইতিহাস যেটা ছিল, এখানেও কিন্তু মার্কেট একটু ড্রপ করেছিল, এখানে কিছু কিছু জায়গায় মার্কেট ড্রপ করেছে, এখানে কিছু কিছু জায়গায় মার্কেট স্টেবল হয়েছিল। বাট এই মার্কেটটা দেখুন একদম একটানা মার্কেট পড়েছে, একটানা। কেউ কল্পনা করতেও পারেনি যে এই মার্কেট এত নিচে চলে আসতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন, এই সপ্তাহে কোনো প্রকার অ্যানালাইসিস নাই, খুব রিস্কি মার্কেট। আমি রিকমেন্ড আবারও করছি যে কেউ যেন এই সপ্তাহে কোনো প্রকার ট্রেডিং যেন না করেন, আর যদি ট্রেডিং করেন সম্পূর্ণ নিজের রিস্কে আপনারা ট্রেডিং করবেন। কারণ আমি এর আগে যে যতগুলো অ্যানালাইসিসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সবগুলো অ্যানালাইসিসই মোটামুটি কার্যকর হয়েছে, সবগুলো। যেমন গত সপ্তাহে আমি যে অ্যানালাইসিসটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এটা গোল্ড মার্কেট আপে যাওয়ার একটা অ্যানালাইসিস দিয়েছিলাম, এবং গোল্ড মার্কেট আপে যাচ্ছিল, এবং এখান থেকে কিন্তু মার্কেট আরো উপরে যাওয়ার চান্সটা ছিল যদি এই নিউজটা না আসতো। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।